কারাগারেই বানায়, মক্কা মদিনায় বানায় না। ডন হলো সুবিধাবাদী, যেখানে হাওয়া বসে সেখানেই সুবিধার জন্ম বসে থাকে। আর সামিরা, তুমি পলায় কোথায় যাবা? ভারতে যাওয়ার চেষ্টা করছো? এত সহজ না। যেদিন তোকে কারাগার থেকে বের করা হবে, আমরা জুতার মালা নিয়ে যাবো তোর গলায়, জুতার মালা। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা মিছিল হয়েছে, ধরা করছে না, ধরা করছে, ধরা করছে। ধর এখন কোথায়? কেরানি বন্ধ কারাগারে। ধর তুমি চ্যালেঞ্জ কোথায়? তুমি ওমরা করতে যাচ্ছি না। শোনো, ওমরা হজ তখনই কবুল হয় যখন আল্লাহর কাছ থেকে আল্লাহ চায় বান্দা ওমরা হজটা করুন। আল্লাহ চায় নাই বনের মতো একটা কলঙ্কিত মানুষ মক্কা মদিনায় বানাবে। ডনকে কারাগারেই বানায়, মক্কা মদিনায় বানায় না। ডন আসলে তো ওমরা করতে যায় না, ডন গেছিল গেম নিয়ে ইউরোপ পালাতে। পালাতে। কে বলতো? ঠিক। আমি অ্যাসাইলাম দেন, আমি রাষ্ট্রপরিপন্থী। ডন, তুই তো রাষ্ট্রপরিপন্থী, কারণ তুই কিছুদিন মাফিয়া বলেছিলি আমারই কত। যখন বিএনপি ক্ষমতা আসবে, তখন ডন মৌরাই গিয়ে বিএনপি নিয়ে ঘুরে বেড়াতো যাতে করে বাংলাটা হালকা করা যায়। ডন হলো সুবিধাবাদী, যেখানে হাওয়া বসে সেখানেই সুবিধার জন্ম বসে থাকে। ডন 29 বছরে সালমান শাহর পরিবারের পক্ষে একটা কথা বলে নাই, কোনদিনও সালমান শাহর কবরটা জিয়ারত করতে যায় নাই। সেই আমাদের 19 অক্টোবর আমাদের একটা ধরলো, মানে মামলাটা করলো, এসে বলে কি সালমান হি ইজ পার্ট অফ মাই লাইফ। ওই কুকুরের বাচ্চা, ঘরের বাচ্চা, সালমান শাহ যদি তার পার্ট অফ লাইফ হয়, সামিরা তো কে ছিল? তুই তো সামিরার সাথে সালমান শাহর বছরে দিনের পর দিন শেয়ার করেছিস। এমন কোন বন্ধু আছে বনের মতো কলঙ্কিত বন্ধু বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই? সে বলে কি আমি জানাজায় আসতে পারি নাই। তুই কেন আসতে পারবি না? হরতাল শুক্রবারে কোনো হরতাল ছিল? আপনারা শুনছেন? আজ আপনি শুনছেন শুক্রবারে কোনো হরতাল ছিল? সে হরতালে আসতে পারে নাই। এখন আমার কথা, তুই তোকে আদালত যাতে জামিন না দেয়, কারণ হাইকোর্ট থেকে তোর জামিন নিতে হবে 320 ধারায়। আর প্রধানের সাথে গ্রেফতার না হওয়া পর্যন্ত কিভাবে তোকে জামিন দেয় বাংলাদেশ বিচার প্রশাসন, সেটাই সাধারণ বক্তারা দেখবে। আর সামিরা, তুমি পলায় কোথায় যাবা? ভারতে যাওয়ার চেষ্টা করছো? সব আসামিরা ভারত যাচ্ছে, তুমিও ভারতে পারবে যাবা। এত সহজ না। তুমি ছাড়া আরো 11 জন আসামি এরিয়া যাওয়া মুক্ত আছে। 11 জন আসামিকে ধরার পরে যখন তোমাকে খুঁজে বের করা হবে, ইন্দুরের গর্ত থেকে তুমি পলাইতে পারবে। ঠিক। পলাইতে পারতো। ড্রোন তোর ওপেন চ্যালেঞ্জ দেখ, প্রেস ক্লাব সমাগম হয়ে গেছে, সালমান শাহ ভক্তের পরিবার হাজির। তুই না, তুই চ্যালেঞ্জ দিয়েছিস সালমান শাহকে বিগত বছর খানেক আগে যে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমি প্রেস ক্লাব হাজির হব। কোথায় তুই? এখন তুই কারাগারে। পাপের শাস্তি হবেই হবে। যে কোনো পাপ কোনোদিন ঢাকা ছাড়ে না, আর পাপ ছাড়ে না বাপকে। তার আসল প্রমাণ, সে কেন বিমানবন্দরকে আটক হবে ইমিগ্রেশনে? সে তো ওই দিন ইমিগ্রেশনে নাও যেতে পারতো। তার সাহসটা কত বড়, বুকের ব্যথা কত বড়। সে দেশটা করতেছে, অনুমতি না নিয়ে দেশটা করতেছে। এভাবে সে খুন করে, কিন্তু বগুড়ায় খুন করে আসছে। বগুড়ায় খুন করে ঢাকা আসছে। সালমান শাহর কারণে সে সিনেমা জগতে আসছে। আর সে কি করলো? সেই সালমান শাহকে খুন করে দিল। ডনের মতো অকৃতজ্ঞ আর একজনও নাই। একজনও নাই ডনের মতো অকৃতজ্ঞ। কথা বলতে তার ভিতরে নাই যে সালমান শাহ তার বন্ধু ছিল। বিগত 29 বছর পরে এখন তার মনে পড়ে সালমান শাহ ছাড়া তার কোনো কাজ নাই। আরে বেটা, বর্তমানে তো মিডিয়ায় কোনো সিনেমাই নাই। তুই কোন সিনেমায় অ্যাক্টিং করবি? বর্তমানে তো কোনো সিনেমাই না। তোর অবস্থান কারাগারে, তুই কারাগারেই থাকবি। আর যেদিন তোকে কারাগার থেকে বের করা হবে, আমরা জুতার মালা নিয়ে যাবো তোর গলায়, জুতার মালা।